মোটরসাইকেলে করে একদল লোকের এমন মিছিল মাদারীপুরে। প্রত্যেকের হাতেই কালেমা খচিত পতাকা, কোনোটি সাদা, কোনোটি কালো রঙের। গত শনিবার শহরটির কয়েকটি সড়কে স্বল্প সময়ের এমন মিছিল শেষে 1.5 মিনিটের একটি সমাপনী অনুষ্ঠানও করেন মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা। এই পতাকা আমাদের, এই পতাকা মুসলিম অধ্যুষিত বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন। আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলিম ভাই বোনদেরকে ইসলাম বোঝানো এবং আমাদের মূল নিশানা কোনটা সেটা বোঝানো। তবে কালেমা খচিত পতাকা নিয়ে এমন মিছিল কিংবা পতাকা টানানোর ঘটনা যে শুধু মাদারীপুরেই হয়েছে তা নয়, বরং এর শুরুটা হয়েছে আরও আগে, গত জুনের মাঝামাঝি সময়ে ঢাকার যাত্রাবাড়িতে। বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে সাম্প্রতিককালে যে ব্যাপক আলোচনা, সেটি মূলত এই যাত্রাবাড়ি এলাকা এবং এই যাত্রাবাড়ি ফ্লাইওভারকে ঘিরে। কারণ সপ্তাহ দুয়েক আগে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের বিভিন্ন স্থানে প্রথম এই ধরনের পতাকাগুলো উড়ানো হয়। এর পরের দিনই কে বা কারা সেই পতাকাগুলো খুলেও ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলামের পতাকা বলতে আসলে কি কিছু আছে? ইসলামের নামের কোনো পতাকা যদি হইতো তাহলে তো আমরা সবাই সেটা ব্যবহার করতাম, যেহেতু কোনো ওলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম কোনো দাবি করা হয় নাই যে এটা ইসলামের পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদের সময় পতাকা ইউজ করতেন বিভিন্ন যুদ্ধে। তো সেই পতাকাটার আবার বিভিন্ন যুদ্ধে বিভিন্ন রং আছে, মানে যতগুলো আমাদের রেওয়ায়াতের মধ্যে আসছে তার মধ্যে নির্ধারিত একটা পতাকা এইরকম রেওয়ায়াত আমাদের সামনে আসলে নাই। কিন্তু ইসলাম ধর্মে যেই পতাকার আলাদা করে উল্লেখ নেই, সেই পতাকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে মিছিল কেন এবং কিভাবে শুরু হলো? এর উত্তরে দুটি বিষয় সামনে আসছে। প্রথমটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল, যাকে ঘিরে সারা দেশে এবারও বিভিন্ন দেশের পতাকা লাগিয়েছেন ফুটবল ভক্তরা। আর দ্বিতীয়টি হচ্ছে ফুটবলের এই পতাকার বিপরীতে চট্টগ্রাম ভিত্তিক কওমি মাদ্রাসা শিক্ষক ও হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারের একটি বক্তব্য, যেখানে তাকে কালেমার পতাকা লাগানোর কথা বলতে শোনা যায়। কালেমার পতাকা লাগাই দিবেন সব জায়গায়, কালেমার পতাকা লাগাই দিবেন সব জায়গায়। এখন যদি জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল এগুলো সব পতাকা নামাইতে হবে। এগুলো যেখানে এগুলো থাকবে, আমাদের কালেমার পতাকা থাকবে আমাদের। এরপরই মূলত কালেমা খচিত সাদা ও কালো রঙের পতাকা উড়ানো, মিছিল, শোভাযাত্রা এবং ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন স্থানে পতাকা লাগাতে শুরু করেন অনেকে। বিষয়টি ব্যাপকভাবে আলোচনা ও বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়, কারণ এসব পতাকা কারা লাগাচ্ছেন তাৎক্ষণিকভাবে সেটা স্পষ্ট ছিল না। আবার পতাকার রং এবং লেখার ধরন নিয়েও প্রশ্ন ওঠে। আল কায়দার প্রশিক্ষণ শিবিরগুলি এবং বোকো হারাম যেটা নাইজেরিয়া, সেখানেও এই পতাকার ব্যবহার দেখবেন। আপনি আইসিসের যে কার্যক্রম, সেখানেও এই পতাকার প্রদর্শন দেখবেন। এবং আমাদের এখানে অরকাতুল জেহাদ বা অন্যরা যারা ছিল, তাদেরও কিন্তু এই পতাকার ব্যবহার ছিল। একটি গোষ্ঠী খুব কৌশলে এই পতাকাটাকে ব্যাপক মাত্রায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর পতাকাটা দেখেন, সাদা বা কালো কাপড়ের ভিতরে আমাদের কলেমা লেখা, ফলে একজন মুসলিম এইটাকে রেসপেক্ট করবে, এটি স্বাভাবিক। কিন্তু এই পতাকার যে একটা সিম্বলিক অর্থ দাঁড়িয়ে গেছে বিশ্বব্যাপী, এটা তো আমাদের সাধারণ মানুষের বোধগম্য নয়। বাংলাদেশে এর আগে বিভিন্ন সময় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলেও কালেমা খচিত সাদা এবং কালো দুই ধরনের পতাকারই প্রদর্শন দেখা গেছে। ফলে নির্দিষ্ট ডিজাইনের এই পতাকার ব্যবহার নিয়ে যে এক ধরনের সন্দেহ এবং উদ্বেগ, বাংলাদেশে সেটা নতুন নয়। এর মধ্যেই আবারও সাদা ও কালো পতাকা ওড়ানো এবং মিছিলের আয়োজন নিয়ে জানতে চাইলে মুফতি হারুন ইজাহার অবশ্য তার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেন। বলেন, তার ভাষায় এসব আয়োজনের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন। যেহেতু মুসলিম রাষ্ট্রের পতাকা উত্তোলন করা, পতাকা হচ্ছে একটা সিম্বল, একটা গৌরবের প্রতীক। বিদেশি একটা এইভাবে সিম্বলকে দেশে এইভাবে গণহার এটাকে ব্যবহার করা, তো এটা কোন দিক থেকে যাচ্ছিল না। আমি এটা বলছিলাম যে আমাদের ভাইয়েরা অনেকে তার সাংস্কৃতিক কাউন্টার করতে গিয়ে কালেমা পতাকা লাগাচ্ছেন। আপনারা এটা করতে পারেন, আপনার কালেমা পতাকা লাগান আপনারা। এটা পূর্ব পরিচালিত একটা বিষয়ে জাস্ট সংহতি প্রকাশ করা, এবং সেটা একদম স্পিরিচুয়াল জায়গা থেকে ছিল, সেটা কালচারাল জায়গা থেকে ছিল। এখানে তো আমার ইন্টারন্যাশনালি আমি চিন্তাও করি নাই যে এখানে পতাকা নিয়ে এখানে একটা এত বড় একটা এক্সপ্রেশন হবে, শোনান হবে, এবং সেটা তো বলা হয়নি। এখানে কোনো ইন্টারন্যাশনাল কোনো কানেকশন বা কনস্পাইরেসি থাকার কোনো আলামত আমার কাছে নেই, এবং সেটা থাকা উচিত না। সেটা হারুন ইজাহার তার ব্যাখ্যা দিচ্ছেন। তবে বাস্তবতা হচ্ছে, কে কোথায় কিভাবে পতাকা মিছিল এবং প্রদর্শনের আয়োজন করছেন
তা নিয়ে ধোঁয়াশা আছে। আবার এসব বিষয় নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে গেলে ব্যাপকভাবে হুমকির মুখে পড়ার ঘটনাও আছে। গত 23 এবং 24 জুন কালেমা খচিত পতাকা নিয়ে দুটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর ঢাকার একটি গণমাধ্যমের এই সম্পাদক জানাচ্ছেন, তার ভাষায় অনবরত হত্যার হুমকি পাওয়ার কথা। যারা পতাকা টাঙিয়েছে তারা নিজেরাই তাদের ফেসবুক পেজে লাইভ করে এবং ভিডিও করে এটা তাদের পেজে প্রচার করেছে। আমরা সেই জায়গাগুলো অনুসন্ধান করে আমরা একটা সংবাদ আকারে প্রকাশ করেছি। তো এইটা প্রচার হওয়ার পরের দিন থেকে আসলে আমাদের অফিসের টেলিফোনে আসলে হুমকিগুলো আসা শুরু হয় শতাধিক, এবং অনেকগুলো আছে হত্যার হুমকি, এবং আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই ধরনের হুমকি দেওয়া শুরু করে, এবং এটা লাগাতার চলতে থাকে এবং এটা স্টিল এখনো চলতেছে। এই সম্পাদক তার প্রতিষ্ঠানের পক্ষে থানায় জিডি করেছেন, যা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পতাকা উড়ানো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কি, এমন প্রশ্নে পুলিশ সদর দপ্তর জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন তারা। কোনো পতাকা বা প্রতীক যদি কোনো নিষিদ্ধ কিংবা উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ বহন করে কিংবা জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একদিকে ইসলাম বা কালেমা নিয়ে ধর্মপ্রাণ মানুষের আবেগ, অন্যদিকে এর আড়ালে উগ্রপন্থীরা সামনে আসার চেষ্টা করছে কিনা তা নিয়ে সন্দেহ। দুয়ে মিলে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। বিশেষ করে পতাকা নির্ধারণের ক্ষেত্রে একই ডিজাইন এবং রং সেখানে ভিন্ন মাত্রা দিয়েছে। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা।